আমাদের মাশাআল্লাহ এই অর্থপতি শিক্ষাটা সালাউদ্দিন ভুঁইয়া স্বপন সাহেব আমেরিকান প্রবাসী, উনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, ঠিক কিনা? আমাদের জয়নাল হাজি সাহেব বলেছেন যে অনেক টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ বলেন না? আজকের মনে যাতে সালাউদ্দিন ভুঁইয়া স্বপন সাহেবের জন্য ইনশাআল্লাহ কাজ দেওয়া হবে, ঠিক কিনা? উনি দিচ্ছেন, কারণ দানশীল ব্যক্তি হলো কার বন্ধু? হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিফা। দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। দানে কখনো সম্পদ কমে না। মুসলিম শরীফের হাদিস, আপনার হাদিসে কুদসি, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলতেছেন ইয়া ইবনা আদম, আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলতেছেন ইয়া ইবনা আদম আনফিক আলাইকা, আনফিক আলাইকা। আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা যদি আমি আল্লাহর রাস্তায় খরচ করো আমি তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আমাদের খরচের একটা লিমিটেশন আছে, 1 লাখ মিটার, 1 লাখ, এরকম বিভিন্ন একটা লিমিটেশন আছে, কেউ 10,000, কেউ 5 লাখ, কিন্তু আল্লাহ যে দিবে এটার কোনো লিমিটেশন নাই, এটা লিমিটলেস, এটার কোনো লিমিটেশন নাই। কারণ আল্লাহ এমন এক বড়, দিনার দানও বড়, আল্লাহ কেমন বড় সেটা বোঝার ক্ষমতা আমাদের নাই। সেজন্য আল্লাহ প্রতিদানও হবে তেমন বড়। সেজন্য দানে কখনো সম্পদ কমে না। দান করলে বিপদ আপদ দূর করে। দান করলে কি হয়? দান করলে বিপদ আপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়। সেজন্য আমরা দান করতে চাইছি, যারা বলেন চাইছি দান করবেন, দানে কখনো সম্পদ কমে না। আমাদের নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন লা আবিদু লা জাহিদু সাকি আহাদু ইলাল্লাহি মিন আবিদিন বাকি। নবী নুরানি জবান মধ্যে বলে দিয়েছেন তিরমিজি হাদিস, একটা লোক যদি বেশি ইবাদত, একটা লোক হলো বেশি ইবাদত করে না, সেম ইংলিশ নাই, একটা লোক লা জাহিদু সাকি, লোকটা হলো মূর্খ, লোকটা কি মূর্খ, তেমন বেশি ইবাদত করে না, তেমন বেশি ইবাদত করে না, কিন্তু সাকি সে কি দানশীল। অনেক আল্লাহর রাস্তায় দান করে কিন্তু অন্য ইবাদত তেমন করে না। কিন্তু আমাদের নবী বলতেছেন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাকি। কিন্তু আরেকটা ব্যক্তি সারাদিন ইবাদত করে, সারা রাত ইবাদত করে, কিন্তু খরচ করে না, দান করে না। নবী বলেছেন যে লোকটা সারাদিন সারা রাত ইবাদত করে, ওই লোকটার থেকে আল্লাহর কাছে প্রিয় হলো যে ইবাদত করে না, তেমন ইবাদত করে না, নামাজ তো নামাজ করে, সারাদিন 24 ঘন্টা কি করে শুধুমাত্র তো নামাজ করে, কিন্তু বেশি নাম চর্চা করে, এই লোকটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন লোকটার থেকে? যে লোকটা সারাদিন সারা রাত কি করে ইবাদত করে, তার থেকে প্রিয় হলো দানশীল ব্যক্তি। এটা তিরমিজি শরীফের হাদিস, আমার বানানোর কথা না, নূর নবীর কথা। নূর নবীর কথা মানে আল্লাহর কথা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন আমি আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত আমার হাবিব কোনো কথা বলে না। যারা বলেন সুবহানাল্লাহ। নূর নবীর প্রত্যেকটা কথা আল্লাহর কথা, নূর নবীর প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষ থেকে আসা। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই কিনা? যারা বলেন চাই কিনা? আমাদের আপনাদের আমাদের